অঘ্রাণ মাসে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং ঘর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। চলছে অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসটির আবিধানিক অর্থ হল বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি অর্থাৎ ধান উৎপন্ন হতো। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো। বছরের 12টি মাসের মধ্যে এই অঘ্রাণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। গৃহস্থ বাড়িতে এই মাসটিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করা হয়। মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাওয়ার জন্য এই মাসটি সর্বশ্রেষ্ঠ। এই মাসটিকে তাই বলা হয়ে থাকে লক্ষ্মী মাসও। এই বিশেষ লক্ষ্মী মাসটিতে আপনাদের স্নানের জলে অবশ্যই মেশান এই একটি জিনিস, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ অবশ্যই পাবেন। বন্ধুরা, আমরা যখন স্নান করি তখন কিন্তু আমরা শুদ্ধ হই। স্নান না করলে শরীর শুদ্ধ হয় না। এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য যে কোনো পূজা অর্চনার জন্য শরীরের শুদ্ধতা একান্তভাবে প্রয়োজন। শরীরের শুদ্ধতা, বস্ত্রের শুদ্ধতা, সমস্ত কিছুর প্রয়োজন। ঘর দুয়ারের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরেই মা লক্ষ্মীকে আমরা আহ্বান জানাতে পারি। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন স্নান করুন এবং স্নানের জলে অবশ্যই এই জিনিসটি মিশিয়ে দিন। কিভাবে এই জিনিসটি মেশাবেন, কখন জিনিসটি মেশাবেন এবং অঘ্রাণ মাসে আর কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। এই অঘ্রাণ মাস হচ্ছে হেমন্ত ঋতুর প্রথম মাস। এই মাসটিতে হয় আবহাওয়া পরিবর্তন। গরমের ভাব প্রায় অনেকটাই কমতে থাকে আর চলতে শুরু করে হিমেল হাওয়া। এই ঋতু পরিবর্তনের সময়কালে সবার ঘরে ঘরে প্রায় সর্দি, কাশি, জ্বর, জ্বালা লেগে থাকে। বিশেষ করে বাড়ির ছোট সদস্যরা প্রায় নানা প্রকার শারীরিক অসুস্থতায় ভোগেন ঋতু পরিবর্তনের কারণবশত। আপনারা যদি তাদের স্নানের জলেও এই জিনিসগুলো সামান্য পরিমাণে মিশিয়ে দিতে পারেন, তাহলে নানা প্রকারের রোগ জ্বালার থেকে তারা দূরে থাকবেন। বন্ধুরা, এখানে আমি কয়েকটি জিনিসের কথা বলে দেব। যদি সম্ভব হয় প্রত্যেক কটি জিনিসই অল্প পরিমাণে মেশাবেন, কিন্তু যদি আপনার সাধ্য বা সামর্থ্য না থাকে বা যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবেন অন্তত একটি বা দুটি জিনিস প্রত্যেক দিন স্নানের জলে মিশিয়ে স্নান করতে। আবার প্রচুর বন্ধুরা ব্যস্ততার কারণে যদি প্রতিদিন স্নানের জলে মেশাতে না পারেন, তাহলে অন্ততপক্ষে চেষ্টা করবেন অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে স্নানের জলে এই জিনিসগুলি মিশিয়ে তারপরে স্নান করতে। অত্যন্ত ভালো ফল পাবেন। বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা, যার ওপর সংসারের দায়িত্ব রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দায়িত্ব রয়েছে, তারা যদি স্নানের জলে মিশিয়ে স্নান করেন, তাহলে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। নানা রকম দিক থেকে অর্থ আগমন ঘটবে। আটকে থাকা কাজ আবার গতিপ্রাপ্ত হবে। কোথাও যদি টাকা পয়সা আপনার আটকে থাকে বা কেউ যদি আপনার থেকে টাকা পয়সা ধার দেনা নিয়ে থাকে, সেগুলিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই অঘ্রাণ মাসে। আগেকার দিনে অঘ্রাণ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে নতুন ধান আসতো। ধান ও কাটার মাস ছিল অঘ্রাণ মাস। ধানকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তাই অঘ্রাণ মাসে যখন গৃহস্থ বাড়িতে ধান আসতো, তখন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো নবান্ন উৎসব। এই মাসটির গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি আমাদের সনাতন ধর্মে। এই মাসটি লক্ষ্মীর মাস। তাই এই মাসটিতে স্নানের পর প্রতিদিন আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। বিশেষ করে বৃহস্পতিবারে তো অবশ্যই
অবশ্যই ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। প্রথমেই বলে দিই বন্ধুরা, অঘ্রাণ মাসে চেষ্টা করবেন প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। আমাদের শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে। ব্রাহ্ম মুহূর্ত কিন্তু শুরু হয় সূর্যোদয়েরও বেশ খানিকটা আগে। তবে এই মরশুম পরিবর্তনের সময়কালে যদি এত সকালবেলায় ওঠা আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলেও আমি বলবো অন্তত পক্ষে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে, যদি আপনি চান যে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক, আটকে যাওয়া কাজগুলো আবার শুরু হোক, আটকে যাওয়া টাকাগুলো আপনি পান, যদি চান যে আপনার ভাগ্যের উন্নতি হোক, বিশেষ করে আর্থিক ভাগ্যের, তাহলে কিন্তু সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করবেন। বলে যে সূর্যোদয়ের পরে যারা শয্যা ত্যাগ করেন বা যারা সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন, তাদের ভাগ্য কিন্তু শোয়া থাকে। সেই ভাগ্যকে জাগ্রত করতে হলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। বন্ধুরা, তারপর আপনাদের বাসি কাজকর্ম সেরে নেবেন। আমি আগেই বলেছিলাম, মা লক্ষ্মী সর্বাধিক বেশি যেটা পছন্দ করেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই স্নানের আগে সমস্ত বাসি কাজকর্ম, অর্থাৎ নিজের বিছানা তোলা, ঘর দুয়ার পরিষ্কারভাবে ঝাঁট দেওয়া এবং মোছা, এই সমস্ত কাজকর্মগুলি করে নেবেন এবং তারপরে আপনি স্নান করবেন। স্নান করার জন্য আমি ব্রাহ্ম মুহূর্ত এই জন্যই বললাম না, কারণ এই সময় আবহাওয়া পরিবর্তনের সময় তো প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগে থাকে। তাই এই সময় আপনারা একটু পরেও উঠতে পারেন, অর্থাৎ সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন, বা যতটা আপনার পক্ষে সম্ভব ততটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর আপনার বাথরুমে যে স্নানের জল, সেই বালতিটি পরিপূর্ণ করবেন। চাইলে সামান্য পরিমাণে গরম জল মিশিয়ে কুসুম কুসুম জল বানিয়ে নেবেন এবং তারপর সেই বালতি পূর্ণ করবেন, একদম জলপূর্ণ করবেন, অর্ধেক রাখবেন না, একদম কানায় কানায় পূর্ণ করবেন এবং তারপর সেই জলটির মধ্যে আপনার নিজের ডান হাতের অনামিকা আঙুলটি দিয়ে একটি ওম বানিয়ে নেবেন। এই ওমটি আপনি বানাবেন তিনবার ওমটি বানাবেন এবং তারপর সেই জলটির মধ্যে বিশেষ এই একটি জিনিস আপনারা মিশিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কাঁচা দুধ। প্যাকেটের দুধ নয় বন্ধুরা, গরুর যে কাঁচা দুধ, সেই দুধটি আপনারা মিশিয়ে দেবেন। এই দুধটি মিশিয়ে আপনারা যদি সেই এক বালতি জলে স্নান করেন, বন্ধুরা, আপনার উপর থেকে লেগে থাকা নানা প্রকার খারাপ জিনিস কিন্তু কেটে যাবে। আপনার উপর লেগে থাকা কুনজর কাটবে। আপনার উপর যদি কেউ কোনো রকম খারাপ কাজ করে থাকে, অর্থাৎ টুকটাক, সেটি কেটে যাবে। যদি বন্ধুরা আপনার কোনো গ্রহদোষ থাকে, প্রতিদিন অঘ্রাণ মাসে আপনি এইভাবে স্নান করুন, আপনার গ্রহদোষও কাটতে বাধ্য। দ্বিতীয় যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে কালো তিল। হ্যাঁ বন্ধুরা, কালো তিল দিয়ে যদি আপনি প্রতিদিন স্নান করেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং সার্বিকভাবে আপনার উন্নতি হবে। মা লক্ষ্মীর আপনি আশীর্বাদ পাবেন। আপনি প্রতিদিন করতে পারেন। যদি প্রতিদিন করা সম্ভব না হয়, অন্ততপক্ষে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলিতে কালো তিল জলে মিশিয়ে স্নান করুন। তৃতীয় যে জিনিসটি আপনারা স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে কর্পূর। আমরা প্রত্যেকেই জানি কর্পূরের গুণাগুণ। নানা প্রকারের দোষ কাটানোর জন্য কর্পূর জ্বালানো হয়। মায়ের সামনে কর্পূরের আরতি করা হয়। কর্পূরের ধোঁয়াও বাতাবরণকে শুদ্ধ করে। ঠিক সেরকমভাবেই সামান্য এক টুকরো কর্পূর নিয়ে হাতের দুটি আঙুলের সাহায্যে গুঁড়ো করে নেবেন এবং তারপর আপনি যে ওমটি বানিয়েছেন তার মধ্যে কর্পূর গুঁড়োটি মিশিয়ে দেবেন এবং সেই জলে প্রতিদিন স্নান করবেন। বন্ধুরা, এর ফলে আপনার জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটবে। চতুর্থ যে জিনিসটি আপনি আপনার স্নানের জলে প্রতিদিন মেশাতে পারেন সেটি হচ্ছে কেশর বা জাফরান। বন্ধুরা, কেশর বা জাফরানের মধ্যে এমন গুণ আছে যেটি আপনার ভেতর, অর্থাৎ শরীর নয়, আপনার মনও শুদ্ধ করার ক্ষমতা রাখে। প্রতিদিন জাফরান দেওয়া জলে যদি আপনি স্নান করেন, তাহলে আপনি নতুন কাজ করার অনুপ্রেরণা পাবেন। অর্থাৎ এটি আপনার ভেতর থেকে সমস্ত রকম নেতিবাচকতা দূর করে, অর্থাৎ আপনি পজিটিভ ফিল করবেন। আপনি নতুন কাজ করার আগ্রহ পাবেন, নতুন কাজে মনোনিবেশ করতে পাবেন। আপনার ভেতরের সমস্ত রকম নেতিবাচকতা দূর করে, অর্থাৎ আপনি নিজেকে আরও বেশি সজীব পাবেন, আরও বেশি প্রাণবন্ত পাবেন। খুব সামান্য পরিমাণেও জাফরান মিশিয়ে অন্ততপক্ষে বৃহস্পতিবার দিন স্নান করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। পঞ্চম যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে ঘি। তবে সেই ঘিটিকে শুদ্ধ ঘি হতে হবে। ঘি শরীর এবং মনকে শুদ্ধ ও পবিত্র করে।
বন্ধুরা, ঘি দিয়ে প্রতিদিন যদি স্নান করেন তাহলে সার্বিকভাবে আপনার মঙ্গল হবে সব দিক দিয়ে। আপনি শারীরিকভাবেও যেমন সুস্থ থাকবেন, ঠিক সেরকমভাবে মানসিকভাবেও আপনি শান্তি পাবেন এবং আপনার আয় উন্নতিও বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার নানা রকম দিক থেকে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। তবে বন্ধুরা, প্রতিদিন না হলেও সপ্তাহের অন্তত একদিন, বিশেষ করে লক্ষ্মীবার, বৃহস্পতিবারে এই যে কটি জিনিস আমি বলে দিলাম তার মধ্যে থেকে অন্তত একটি বা দুটি জিনিস আপনার নিজের স্নানের জলে মিশিয়ে অবশ্যই স্নান করুন। সবকটি জিনিসই অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী, কিন্তু সবার পক্ষে সাধ্য বা সামর্থ্য নাও হতে পারে। তাই সেক্ষেত্রে আমি বলবো অন্তত একটি বা দুটি জিনিস স্নানের জলে মেশান। শুধু আপনার নিজের নয়, আপনার সন্তানদের এবং বাড়ি যারা আয়কর্তা আছেন তাদের স্নানের জলে অবশ্যই মেশান, যাতে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পান। অঘ্রাণ মাসে কিন্তু বাড়ি ঘরদোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই মাসটি মা লক্ষ্মীর মাস, মা লক্ষ্মীর ওপর সমর্পিত একটি মাস এবং এই মাসে প্রতিদিন স্নানের পর মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না। আপনি যতই ব্যস্ত থাকুন, কাজে বেরোনোর আগে অবশ্যই লক্ষ্মীর দর্শন করুন, তার সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে মা লক্ষ্মীকে আপনার সাধ্য মতো ভোগ সাজিয়ে দিয়ে এবং মা লক্ষ্মীর সামনে ফুল নিবেদন করে তারপরই আপনি কাজে বেরোন। নিত্য পুজোর সাথে সাথে অন্তত বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা অর্চনা করুন। আর সন্ধেবেলা মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর সামনে অনেকেই অখণ্ড প্রদীপ দান করে থাকেন, সেটিও আপনারা মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দিতে পারেন। অঘ্রাণ মাসে মা লক্ষ্মীকে দীপ দান করা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ এবং বৃহস্পতিবারগুলিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। বৃহস্পতিবার লক্ষ্মীবার, সেই দিন মা লক্ষ্মীর আগমন ঘটে আমাদের গৃহস্থ বাড়িতে। তাই সেই দিন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।